লিখবো কি লোকাল হোস্ট কি লিখলাম লোকাল হোস্ট লিখলাম। লোকাল হোস্ট লিখে লোকাল হোস্টটা যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনার ডিরেক্ট এসডি ডকের ভিতরে চলে যাবে। এখন আমি এসডি ডকের ভিতরে কোন ফাইলটা ওপেন বানাইছি দেখেন তো, এটার নাম কি ওয়েব ব্যাচ। কি লিখলাম ওয়েব ব্যাচ। ওকে, এসডি ডক স্ল্যাশ ওয়েব কি বানালাম ব্যাচ ওকে, ব্যাচের ভিতরে ঢুকলাম। যদি এখন আমি আরেকটা ব্যাকস্ল্যাশ দিই, দিলে কি হবে এসডি ডকের ভিতরে আমি যতগুলো ফাইল তৈরি করবো সবগুলো ওপেন হবে। আর যদি আমি এক্সাক্ট একটা ফাইল ওপেন করতে চাই তখন হচ্ছে এই যে ওয়েব বেসের পর ব্যাকস্ল্যাশ দিয়ে ওই ফাইল নেমটা দিয়ে দিব। আচ্ছা দেখি আমরা এটা ওপেন করে দেখি কি আসে। দেখেন কি আসছে, আমার যে ইয়াটা আছে ইন্ডেক্স অফ ওয়েব বেস মানে ওয়েব বেস ফাইলটা ওপেন হয়েছে। ফাইলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর দেখেন এই যে আমি একটা attribute.html নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটা চলে আসছে। আচ্ছা এখন আমি আরেকটা ওপেন করি, আরেকটা করে দেখি। কারণ হচ্ছে ফিল্ড লিজেন্ডি legend.html ওকে দিলাম। ধরুন আমি স্ট্রাকচার মেক করলাম। এখন কি করব দেখেন রিফ্রেশ দিলাম, দেখলেন আমার দুইটা ফাইল কিন্তু চলে আসছে। মানে আমি যে যে ফাইল ওপেন করছি চলে আসছে। আপনি যদি এক্সাক্ট একটা ফাইল ওপেন করতে চাইতেন তখন কি করতেন, আমি দিলাম attribute.html ওকে। এই দেখেন আমি ফাইলের ভিতরে কিছু লিখি না, এই জন্য জাস্ট ওই ইয়াটা ওপেন হয়েছে। আপনারা কি বুঝছেন সবাই কিভাবে ওপেন করবেন? লোকাল হোস্ট দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ফোল্ডারের নাম, তারপর আরেকটা ফোল্ডারের নাম, ব্যাকস্ল্যাশ দিয়ে ফাইলের নাম, তাই না? হ্যাঁ ফাইলের নাম। যদি সবগুলাকে আনতে চান যে আপনি একটা একটা করে সিলেক্ট করবেন তখন ব্যাকস্ল্যাশ দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিবেন, শেষ, সবগুলা ফাইল ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি নিজের মতো করে কোনটা ওপেন করতে চান ক্লিক করে করে ওপেন করবেন। বুঝছেন সবাই? ওকে, আমরা আশা করি বুঝছেন সবাই। ঠিক আছে, এখন আমরা একটু শিখি। আমরা বলছিলাম কি অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করব। ওকে, আমরা প্রথমে ধরেন হচ্ছে কি করি ধরুন আমরা একটা ইনপুট নিই। ওকে, ইনপুট নিয়ে ধরেন যে কোনো একটা ইনপুট নিলাম। ইনপুট আমার টাইপ, একটা কোশ্চেন ছিল, জি বলেন। আপনি যে ইনপুটটা লেখার আগে অনেকটা কোড চলে আসছিল না ডিবের, ওটা আপনার মানে সাজেশন কিভাবে আসে? আমাদের আসে না। তা আপনার দরকার নেই, আপনাকে কোড শিখেন। যখন ওয়েবটেক কোর্স শেষ করবেন রাতের বেলা আমাকে কল দিবেন, ভাইয়া আমি হচ্ছে এই জিনিসটা আনতে চাই, আমি আপনাকে ফিক্সড করে দিব। ওয়েবটেক কোর্স যতদিন করবেন এটা দেখবেন না, ঠিক আছে? কেউ এই কমেন্ট আসার পর কেউ ট্যাব ইউজ করে কোড করবেন না। আপনি ওয়েবটেক কোর্স করেন, শেষ করেন, পরের দিন থেকে আপনি হচ্ছে এটা ইউজ করবেন। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আর কি। যদি আপনারা এটা করেন শিখতে পারবেন না, মানে এক্স্যাক্টলি কোর্স শেষ করতে পারবেন, সবকিছু করতে পারবেন কিন্তু শিখতে পারবেন না। ঠিক আছে, তো এখন কি করবেন? এখন হচ্ছে একটা ইনপুট নেন। ইনপুট কিভাবে নেবেন মনে আছে সবার? এই যে একটা ইনপুট নিলাম, নেওয়ার পর ধরুন হচ্ছে আমি কি করব ধরুন হচ্ছে সাবমিট বাটনের জন্য একটা ইনপুট নিলাম। দেন ভ্যালুর দেন কি করলাম এইভাবে আসলো, টাইপ আসলো, তারপর হচ্ছে ভ্যালু আসলো। এখন আমরা ভ্যালু দিয়ে দিই, ধরুন হচ্ছে লগ ইন দিয়ে দিলাম। ওকে, লগ ইন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান দিই। আমরা এখানে একটা রিফ্রেশ দিব। আমরা কোথায় কাজ করতেছি? অ্যাট্রিবিউটে কাজ করতেছি। কোথায় কাজ করতেছি এক্স্যাক্টলি? লিজেন্ডে কাজ করতেছি। ওকে, একটু ব্যাকে যাই। ওকে, দেখেন আমার কি আসছে, লগ ইন নামে যে বাটনটা আছে ওটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কিভাবে এই অ্যাট্রিবিউট সিলেক্টরটা ইউজ করব? আমাদের তো ইউজ করা লাগবে। ওকে, আমরা কি করব, আমরা এখানে একটা স্টাইল নামে একটা সিএসএস নিয়ে নিই। আমরা না হয় একটা এক্সটার্নাল সিএসএস ইউজ করি।
কি করব, স্টাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এর ভিতরে কি করব, স্টাইল ডট সিএসএস। ওকে, ঠিক আছে, এটা কানেক্ট করে নিই এটার সাথে। কিভাবে কানেক্ট করবো মনে আছে সবার? আমরা কি করব, লিংক নিব, নিয়ে একটা কোলন দিব, কোলন দেওয়ার পর এই যে দেখেন লিংক সিএসএস নামে একটা ইয়ে আছে, এটাকে দিব। দেওয়ার পর আমরা এই যে এখানে অ্যাট্রিবিউট কোনটা বলেন তো, একজন আমাকে বলেন তো, এই লিংকের মধ্যে অ্যাট্রিবিউট কোনটা? href এক্স্যাক্টলি। এখন আমরা কি করব, এই লিংকের ভিতরে আমরা প্রথমে কি দিব, ফোল্ডার আনার জন্য একটা মানে একটা ডট দিব, দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, দেওয়ার পরে এই যে স্টাইল নামে আমাদের ফোল্ডারটা চলে আসছে। স্টাইল নিয়ে আসলাম, স্টাইল নিয়ে আসলাম। কানেক্ট করার জন্য কি করব, ধরুন আমি হচ্ছে একটা ধরুন একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরুন দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের ফাইলটা ওপেন করে দেখি, রিফ্রেশ দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে আমাদের কাজ করতেছে। ওকে, আমাদের আমাদের কানেক্ট হয়েছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরটা শিখবো কিভাবে। দেখেন এখানে একটা ইনপুট নামে একটা অপশন আছে, দেখতেছেন সবাই? ইনপুট। আমরা এখন সিতে চলে যাই, আমরা কি লিখবো এখানে, ওই সেম ভাবে ইনপুট লিখবো। ওকে, ইনপুট লিখলাম। ইনপুট লেখার পর আমরা দেখেন এই যে ইনপুটের টাইপটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, টাইপ দেওয়া আছে। এক্স্যাক্টলি এই টাইপটাকে আমরা একটু কপি করে নিলাম। দেন কি করব, একটা আমরা থার্ড ব্র্যাকেট যেটাকে বলি এটা দিব। দেওয়ার পর জাস্ট কপি করা জিনিসটাকে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর কি করলাম, এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আবার দেখাচ্ছি, হ্যাঁ, কিভাবে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরটা ইউজ করব। এখানে দেখেন কি দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে। আমরা কি করব, এক্সাক্ট সেম জিনিসটা ইনপুট পর্যন্ত কপি করব। কি করব, ইনপুট পর্যন্ত কপি করব, করে আমি যাব স্টাইলে, গিয়ে কি করব, জাস্ট এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য ইনপুটের পর আমরা কি করব, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। কি করব, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের সিএসএস যেভাবে কাজ করি এটা শুরু করব। আবার বলতেছি কিভাবে করব এটা, আমরা করতেছি হচ্ছে এখানে ইনপুট নিয়ে কাজ করতেছি, এটাকে বলে অ্যাট্রিবিউট সিলেক্টর ডিরেক্ট। তো এইভাবে এই যে অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করতেছি, টাইপ নিয়ে কাজ করব, এই জন্য কোন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, টাইপের যে অ্যাট্রিবিউটটা আছে ওটা নিয়ে কাজ করব। তা আমি টাইপটাকে নিলাম, নিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার অ্যাট্রিবিউটটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি একটা দিলাম, তোর হচ্ছে কালার দিয়ে, কালার কি দিব, তোর হচ্ছে টমেটো। আমি এটাকে রান দিই, রান দেওয়ার পর আমি দিলাম, আসছে। why not work? ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি একটা, কাজ না করার কারণ কি? আবার দেখতেছি, আমি যদি অন্য একটা নিয়ে আবার একটু স্টার দিয়ে আবার দেখি। ভাইয়া একটু মিউট করবেন। ওকে, যে কোনো একটা কালার দিই। আগের বার তো স্টার্ট দেননি, এই জন্য মনে হয়। দিলাম তো। না, ইনপুটের আগে। না, ইনপুটের আগে তো স্টার দেওয়া লাগবে না। হুম, আচ্ছা, এখানে করে দেখি তো, কোথায় করলাম, এখানে করে দেখি, স্টাইল দিয়ে করে দেখি কি করব।
আমরা হচ্ছে আমরা কি করব, ইনপুট নিব, ইনপুট নিয়ে থার্ড ব্র্যাকেট দেব, সরি ইনপুট নিয়ে কি করব, থার্ড ব্র্যাকেট দেব, দিয়ে আমরা হচ্ছে টাইপটাকে নিয়ে নিব। টাইপটাকে এখান থেকে নিয়ে নিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব, দিয়ে যদি ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি দিলাম, ধরো অ্যাকোয়ারিয়াম, ঠিক একটা রিফ্রেশ দিই, হ্যাঁ চলে আসছে আমাদের, তার মানে এখানে আসতেছে, কিন্তু এটাতে কাজ করতেছে না কেন, কি ভুল করলাম, স্পেসের কারণে হতে পারে। ভাইয়া ব্রাউন যখন দিলেন তখন পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, আর ওইটার সময় শুধু বাটন। না না, আসে না, দেখাচ্ছি, একটু বলতেছি, ওয়েট করি আমরা, হ্যাঁ আচ্ছা দেখি এখন হচ্ছে কিনা। ঠিক আছে, যার কোশ্চেন ছিল হচ্ছে কি বলছেন, একটু তাহলে আমরা আগে ব্রাউন কালার দিলেন না, তখন তো পুরোটা জুড়ে আসছিল না উইন্ডো। আচ্ছা ওটা আমি স্টার দেওয়ার কারণে আসছে, স্টার দিছিলাম তো ওইটা ওই টাইম ওই জন্য আসছিল। আচ্ছা তাহলে কি করব, একটা ইনপুট নিব, স্পেস দেওয়া যাবে না, ডিরেক্ট ইনপুটের সাথে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে টাইপটাকে লিখে দেব, লিখে দিয়ে then আমরা সিএসএস যেভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি এভাবে লিখবো। এটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, লিখতে হয় এভাবে। আবার বলতেছি কিভাবে করব, ধরুন হচ্ছে একটা ইনপুট নিলাম, ইনপুট লিখে থার্ড ব্র্যাকেট নিব, নেওয়ার পর এখানে আমরা টাইপটাকে দিয়ে দেব, দিয়ে আমরা মনে আছে কি টাইপ দিছিলাম, সাবমিট দিছিলাম, সাবমিট সাবমিট দিছিলাম, ওকে দিলাম, দেন হচ্ছে আমরা কি করব, আমরা যেভাবে সিএসএস লিখি ওইভাবে থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমরা কি দিলাম, ধর হচ্ছে কালার দিলাম, কালার দিলে কি চেঞ্জ হবে, টেক্সট কালারটা চেঞ্জ হবে, ধরো আমরা একটা কালার দিলাম, তারপর ধরো এখানে রান দিলাম, এই যে লেখার ভিতরে যে টেক্সট কালারটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝছি অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি। ধরো আমরা আরেকটা জিনিস ইউজ করি, এখানে তো আমরা একটা করলাম, ধরো হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিই, ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর একটা টেক্সট বক্স নিচ্ছি, হ্যাঁ একটা টেক্সট বক্স নিচ্ছি, টেক্সট নিলাম, ওকে ডান, টেক্সট নিলাম, ধরো আমি এখানে করি, স্টাইলের ভিতরে করি, কি করব, ইনপুটটাকে নিব, ইনপুট নিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা টাইপটাকে জাস্ট একটু নিয়ে নিয়ে যাই, গেলাম, দিলাম, দেওয়ার পর কি করব, আমরা হচ্ছে ধরো হচ্ছে একটা হাইট ওয়েট দিই, ওয়েট দিলাম, ওয়েট ধরো হচ্ছে 50% দিলাম, 50% কি উইন্ডোজের 100 ভাগের অর্ধেক হয়ে যাবে, ধরো এটাকে একটু রান দিই, এই যে আমার টেক্সট বক্সটা চলে আসছে, তার মানে কি উইন্ডোজের 100 ভাগের ইয়াটা চলে আসছে। একটা হাইট দিই, হাইট দিলাম, হাইট কত দেওয়া যায়, ধরো হচ্ছে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিলে একটু বড় হয়ে যাবে আশা করি, বেশি বড় হবে, আহ, ছোট ছোট হয়ে গেছে, আচ্ছা 20 পিক্সেল দিই, ওকে আমি একটা বক্স পাইলাম। তারপর কি করা যায়, ধরো আমরা একটু ফেডিং দিয়ে দিই, ফেডিং কত দেওয়া যায়, 10 পিক্সেল দিয়ে দিলাম, 10 পিক্সেল দিয়ে দিলাম, একটা মার্জিনও দিয়ে দিই, সাথে হচ্ছে উম কাজ করতেছি, আচ্ছা একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন ধরা হচ্ছে কত পিক্সেল দেওয়া যায়, ধরা 50 পিক্সেল দিয়ে দিলাম, একটু দূর দূর দূরান্তে যাক, দিয়ে দিলাম, দেখো কি অবস্থা হয়েছে, ওকে তার মানে আমার একটা ইয়ে আসছে, বক্স আসছে, দেন একটা সাবমিট আসছে, ওকে এখন আমি চাইলে একটা বর্ডার
রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, এই যে সুন্দর হয়ে গেছে। ওকে, এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। হোয়াইট স্মোক নামে একটা ইউজ করি বেশিরভাগ সবাই, হোয়াইট স্মোক। ওকে, হ্যাঁ চলে আসছে। তাহলে হচ্ছে কি আসলো, টেক্সট বক্সটা একটু ডিজাইন হইলো। আমি এটার ভিতরে লিখতে পারবো এখন। ধরো টেক্সট, আমরা একটু লেখাটা একটু যাতে বড় হয় তার জন্য কি করব, টেক্সট ওয়েট নামে যে ইয়াটা আছে, টেক্সট আচ্ছা ফন্ট কালার দিই, ফন্ট সাইজ বা ফ্রন্ট ওয়েট যে কোনোটা ইউজ করতে পারি। ফন্ট সাইজ দিয়ে আমরা দেখি, ধরো হচ্ছে 20 পিক্সেল দিলাম, বড় হয়েছে। হ্যাঁ, তার মানে কি ফন্ট সাইজ দিয়ে দিলাম একটা, একটু বড় সড়ো লেখা যাচ্ছে। ধরো আমি যদি এখানে ইউজার নেম দিলাম, আমি এখানে বলে দিচ্ছি, এখানে কি বলতে পারি, একটা প্লেস হোল্ডার দিয়ে বলে দিই, প্লেস হোল্ডার দিয়ে বলে দিলাম, কি বললাম, তার হচ্ছে এন্টার ইউর ইউজার নেম, ইউজার নেম। ওকে ডান। এটাকে আমরা দেখি কি আসলো, বললো কি তোমার ইউজার নেম দিতে বলছে। ইউজার নেম দেওয়ার পর আমরা দিলাম, ধরো আমার নাম দিলাম। আচ্ছা ওকে ডান। তার মানে কি এখন আমরা যখন ডিজাইন করব আমরা চাইলে এভাবে করতে পারি আর কি। আচ্ছা, আমরা একটু বাটনটাকে একটু স্টাইল করি, বাটনটা অ্যাট্রিবিউট যে, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। নিচের দিকে প্লেস হোল্ডারের যে বাম পাশে আইডি লেখা, হ্যাঁ, ওইটা আমরা ইউজ করতেছি কিসের জন্য? আচ্ছা আইডিটা আইডি মূলত লেখা। আইডি এটা একটা সিলেক্টর, এটা সিলেক্টর হিসেবে ইউজ হয়। আপনি যখন সিএস ইয়া করবেন, জাভাস্ক্রিপ্ট করবেন, তখন সিএসএস ও ইউজ করা যায়, জাভাস্ক্রিপ্ট বা সিএসএস যে কোনো কোথায় ইউজ করতে পারবেন আর কি। এটা একটা সিলেক্টর। আর নেম হচ্ছে কি, নেম হচ্ছে আপনি যখন একটা ইউজার নেম ইউজ করবেন বা লেবেল ইউজ করবেন, তখন হচ্ছে ওই তার মধ্যে একটা নেম থাকবে, ওই নেমের জন্য আপনি ওই নেমটা ইউজ করবেন। আপনি পিএসপি যখন করবেন তখন দেখবেন যে এগুলার প্রপার ইউজ পাবেন, নেমের ইউজ পাবেন, আইডির ইউজ পাবেন, প্রপার ইউজটা পাবেন। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এখানে কি করতে পারি, এখানে হচ্ছে থেকে ডিলেট, কমেন্ট আউট করে দিয়ে আসি। আমরা কি করতে পারি, আরেকটাকে নিতে পারি, ইনপুট, যে আমাদের যে ইয়াটা আছে, টাইপ, সরি টাইপ ডট কমা সাবমিট। আমরা যে যে কাজগুলো করছি, সরি, ওকে, আমরা হচ্ছে এখন যে যে কাজগুলো করছি সেম জিনিসটা হচ্ছে এর মধ্যে হয়ে যাবে অবশ্যই। এই জন্য ধরুন আলাদা আলাদা করা ভালো আর কি। কারণ আমার ইয়া এই বক্সটা যতটুকু, আমার বাটনটা ততটুকু হয়ে যাবে, কারণ আমি ওখানে বলছিলাম যে 50%। আচ্ছা, আমরা এটা না করি, আমরা আলাদা আলাদা করবো না। আমরা কি বুঝতে পারছি অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি? সবাই কি বুঝছি অ্যাট্রিবিউট সিলেক্টর? জি ভাইয়া, পুরো কোডটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ বুঝিনি, আবার বলেন। মানে পুরো কোডটা একটু আরেকবার দেখাবেন? দেখাচ্ছি, একটা মিনিট। ওকে, কি বললেন, কোডটাকে আবার দেখাতেন? হ্যাঁ দেখেন, এই যে আমি হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট নিয়ে জাস্ট টাইপটাকে বলে দিলাম, বলে দেওয়ার পর হচ্ছে আমরা সিএসএস টা অ্যাপ্লাই করব। এখানে কি করলাম, জাস্ট হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি অ্যাট্রিবিউটটাকে নিয়ে কাজ করব, কার অ্যাট্রিবিউটটাকে কাজ করব, ইনপুটের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, এতটুকুই কাজ। একসাথে অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে তো কাজ করা যায় চাইলে।
হ্যাঁ, এই যে মাত্র দেখালাম না যে চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে একসাথে কাজ করতে পারি। এই যে কমা দিয়ে আবার একটা নিব, ইম্পোর্ট নিলাম, এই যে একটু আগে কাজ করলাম। কি করতে পারি, কারণ সেম ভাবে এটাকে আমি একটু কপি করে নিই। ওকে, এটাকে কি করলাম, ভাইয়া আমি যদি বডিতে অনেক কিছু লিখি, ধরুন আমি ইনপুট টাইপ টেক্সট, বাটন, তারপরে আরো অনেক কিছু আছে না, পাসওয়ার্ড, ইমেল, সবগুলা লিখলাম বডিতে। তারপর হ্যাঁ, হচ্ছে আমি ওই যে স্টাইলের মধ্যে যেটা কল করব সেটাই তো রান করবে, বাকিগুলো তো আর দেখা যাবে না, তাই না? না, আপনি বডিতে যা করবেন তাই রান হবে। আর হেডের সেকশনটা কোথায় রান হবে, এটা হচ্ছে টাইটেলে গিয়ে রান না হবে। না, মানে ধরুন বডিতে আমি অনেক কিছু করলাম, আমরা যে সিএসএস এর পার্টটা করি ওটা তো স্টাইলের মধ্যে করি। তো হ্যাঁ, স্টাইলের মধ্যে আমি যেটাই হচ্ছে কল করব, ধরুন ইউনিভার্সাল হোক, ওটা দিয়ে হোক বা ডট দিয়ে হোক, যেটাই কল করব ওইটাই তো রান করবে। বা হ্যাঁ, বডিতে ধরুন আমি 5টা জিনিস লিখলাম কিন্তু স্টাইলে কল করলাম একটা, তো ওই একটাই তো রান করার কথা। হ্যাঁ, একটাই রান হবে, একটাই রান হবে। আচ্ছা ঠিক। আচ্ছা, সবাই কি বুঝছেন অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি? ওকে, আমরা হচ্ছে এখন একটু দেখি হচ্ছে কি কি নিয়ে দেখবো, ফিল সেট নিয়ে দেখবো। অনেকের হচ্ছে কোশ্চেন আছে, যে কেউ একজন আমাকে একটু টিমসে কারো একটা কোশ্চেন দেন তো, ওটা একটু সলভ করি তাহলে ভালো বুঝবেন। কারো কাছে কি আছে ফিল সেট নিয়ে কাজকর্ম? জি ভাইয়া, আমার কাছে আছে। টিমসে পাঠান আমাকে একটু। আচ্ছা, আমরা কি বুঝি ফিল সেটটা কি আর হচ্ছে লিজেন্ডটা কি, হ্যাঁ? ওকে, আমরা মাঝে মধ্যে দেখি না, এমন আমাদের অনেকগুলা বক্স থাকে। এই যে দেখেন তো, এভাবে থাকলো, এভাবে থাকলো, দেন হচ্ছে এমন একটা বক্স থাকলো, দেন হচ্ছে এখানে একটা লেখা থাকলো। ধরেন ভাইয়া আমি আমার, গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নামটা দিচ্ছি। ধরুন এমন কিছু একটা লেখা থাকলো, আমরা এরকম বক্স দেখি কিনা। দেন হচ্ছে এখানে একটা টেক্সট বক্স থাকলো, তারপর হচ্ছে এখানে একটা টেক্সট বক্স থাকলো, এখানে একটা টেক্সট বক্স থাকলো, আর লেখা টেখা থাকে আর কি। এমন দেখি কিনা, এমন ফর্ম দেখি কিনা, আবার একটু দেখাচ্ছি, একটু মোটা সোটা করে দেখাচ্ছি, এমন দেখি কিনা, যে সরি, হচ্ছে এভাবে লেখা থাকলো, এমন থাকলো, এই মাঝখানে হচ্ছে এরকম একটা লেখা থাকবে আর কি। এই এই যে এরকম ফাঁক, এই লেখার জন্য জায়গাটা রাখিয়ে বাকি জায়গাটা তৈরি করার জন্য কি কাজটা করে হচ্ছে ফিল সেট। আর এই যে একটা লেখালেখি এই জায়গায়, এটা লেখে হচ্ছে লিজেন্ড লেখে। এটা কে লেখে? লিজেন্ড করে। ওকে, তাহলে আমরা একটা স্ট্রাকচার মেক করে ফেলি। স্ট্রাকচার মেক করে ফেললাম। আমরা হচ্ছে ধরো হচ্ছে কি করতে পারি, একটা সেকশন মেক করি। সেকশনের কাজ কি সবাই দেখছিলাম? সেকশনের কাজ কি? সেকশনের কাজ হচ্ছে, কেউ যদি মনে না থাকে সমস্যা না, সেকশনের কাজকে ধরুন এই জিনিসটা দেখেন, এটা একটা ফর্ম। এটা কি? এটা একটা ফর্ম। এই ফর্মের সবচেয়ে উপর যে জায়গাটা, এটাকে বলে হচ্ছে ন্যাববার। এটাকে কি বলে? ন্যাববার, ন্যাববার। আর এই যে এতটুকু কাজ, এই যে এতটুকু, এটাকে বলে হচ্ছে মেন পার্ট। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মেন পার্ট, মেন পার্ট। ওকে, আর এটাকে কি বলছে? এটাকে বলে হচ্ছে ন্যাববার, ন্যাব। আর লাস্ট যে পার্টটা আছে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফুটার। ওকে, তাহলে আমরা জানলাম কোনটা কি। এটা হচ্ছে ন্যাববার, এটা হচ্ছে ন্যাববার, এটা হচ্ছে মেন পার্ট, আর এটা হচ্ছে ফুটার। আমরা চাইলে হচ্ছে এই যে মেন পার্টটা আছে, এটাকে সেকশন ওয়াইজ ভাগ করতে পারি। কি ভাগ করতে পারি? সাপোজ এটা একটা সেকশন,
সাপোজ এটা একটা সেকশন, সাপোজ এটা ভাইয়া একটা এটা সেকশন, কি একটা ভাইয়া সাপোজ এটা এটা কি একটা একটা সেকশন। ফর্মের হচ্ছে 3টা পার্ট? হ্যাঁ, একটা ফর্মের 3টা পার্ট থাকে। একটা থাকে কি ন্যাববার, একটা হচ্ছে মেন পার্ট, আর একটা হচ্ছে ফুটার। আমরা মাঝে মধ্যে ফুটার দেখি না, নিচে দেখি না একটা কপিরাইট মেসেজ দেওয়া থাকে। তারপর হচ্ছে এওইবি আমাদের যখন নোটিশ দেয় নিচে দিয়ে লেখা থাকে এওইবি রিজার্ভ, মানে তার সমস্ত রাইট আছে যে সে নোটিশটা চেঞ্জ করতে পারে। দেখি না আমরা এটা, এই পার্টটাকে বলে হচ্ছে ফুটার পার্ট। ওটা কি বলে? ফুটার পার্ট। আর মাঝখানে যেসব লেখাপাতি থাকে এগুলা হচ্ছে মেন পার্টের কাজ। আর উপরে একটা ন্যাব বার থাকে, দেখেন একটা মাঝে মধ্যে দেখেন উপরে একটা, এখানে একটা লোগো থাকে, মাঝে মধ্যে এখানে একটা বাটন থাকে, এখানে 3টা ধরনের একটা, এখানে একটা বাটন থাকলো, এখানে একটা বাটন থাকলো, এরকম অনেক স্টাইলে বাটন টাটন থাকে আর কি। আচ্ছা, হ্যাঁ থাকলো, ঠিক আছে, আমরা বুঝলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা আবার বলি কি থাকে, একটা ফর্মের 3টা পার্ট থাকে, একটা ন্যাব, আর মাঝখানেরটা হচ্ছে কি মেন, এটা হচ্ছে মেন পার্ট। ওকে, আমরা চাইলে এই মেন পার্টটাকে অনেক অংশে ভাগ করতে পারি। ধরুন এটাকে একটা ভাগ করতে পারি, এটাকে বলে হচ্ছে একটা সেকশন, আর এটাকে বলে হচ্ছে একটা সেকশন। তো ধরুন আমি যদি সেকশন ওয়াইজ ভাগ করে দিই, আমি অনেক কিছু লেখা লিখলাম, যতগুলো লেখা থাকবে আমি সেকশনের হাইটটাকে যতটুকু বলে দিব ও অতটুকুর ভিতরে লেখাটা থাকবে, এর বাইরে আর যাবে না। আমি আবার যখন এই একটা সেকশন বলে দিব, এই সেকশনের ভিতরে যতগুলো লেখা লিখবো ও এর ভিতরে লেখাটা থাকবে। ঠিক আমার কারণে হয়েছে নাকি ওর কারণে হয়েছে? আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে আমরা কি বুঝছি সেকশনটা মূলত কি? আমরা আশা করি বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা একটু কাজ করি। আমরা যদি করি একটা সেকশন মেক করলাম, একটা সেকশন মেক করলাম, করার পর ধরেন হচ্ছে আমরা কি করলাম, একটা কোশ্চেন দিল নাকি কেউ? ওই ওকে, ল্যাপটপটা ওপেন করি। আমি যদি সিএসএস পড়াই আরো অনেকগুলা ক্লাস করাতে পারি, কিন্তু এখন আপনাদের কি করব বুঝতেছি না। এখনো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের কিছু কিছু প্যাকালি দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস। ওনারা শুধু এসটিএমএল দিয়ে করাচ্ছে, কিন্তু এখন আমি বুঝতেছি না আপনাদের কি করাবো নাকি জাভা স্ক্রিপ্টে যাব। দেখি আজকে ক্লাসটা শেষ করি, দেন দেখা যাবে কি করে। ওপেন হচ্ছে না কেন? কাহিনী কি? পড়ান ভাইয়া, কারণ মিডের তো মনে হয় এখন আর 1 মাসের মতো আছে, মানে একটু সময় পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, দেখবো নি আমরা কি করা যায়। কন্ট্যাক্ট ওপেন করে দেখি। আচ্ছা, আচ্ছা দেখেন তো, এই যে এটাকে দেখেন, আমি একটু আগে কি বলছি, এই যে একটা মাঝে একটা ফাঁকা জায়গা রেখে এই এরকম জিনিসগুলো আসাটা হচ্ছে, এটাকে কি বলছি? লিজেন্ড বলছি। আর এই যে এরকম ফাঁকা জায়গা রেখে এরকম একটা জায়গা তৈরি হয়েছে,